আগে বাংলাদেশে আমরা যে মুক্তিযুদ্ধের কথা আলোচনা করছিলাম, সেই মুক্তিযুদ্ধে এটা আমরা সবাই জানি সর্বজন নিবেদিত যে ভারতের একটা বড় ভূমিকা ছিল, এবং আজকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটার পেছনে ভারতের একটা অবদান রয়েছে, ইন্দিরা গান্ধীর একটা অবদান রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা তিনি যদি বাংলাদেশে ফেরেন তাহলে তিনি কি চাইবেন, বা বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক যারা, আওয়ামী লীগের কর্মী যারা, তারা কি চাইবেন? ভারতের সমর্থন নিয়েই বা ভারতের হস্তক্ষেপেই তাহলে শেখ হাসিনা দেশে ফিরুক, তাহলে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা অন্তত নিশ্চিত হয়, অতীতে যেমনটা হয়েছে। তাই কি চাইছেন এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সমর্থকরা? এটি সারা বাংলাদেশের মানুষই চান যে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে যেভাবে শেখ হাসিনাকে গ্রহণ করেছিলেন ওই দুঃসময়ে, তার আগেও একবার উনি ইন্ডিয়ার মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেই বাংলাদেশে ফিরেছেন। তখন ভারতের হস্তক্ষেপেই তিনি ফিরেছিলেন। হ্যাঁ, এবারও এই একই ধারাবাহিকতা আছে, এবং ওনাকে গত 2 বছর শেখ হাসিনা ভারত সরকার স্পেশাল সিকিউরিটি, মানে যেটি রাষ্ট্রীয় প্রোটোকল দিয়েই কিন্তু দিল্লিতে রেখেছেন। এবং আমি আপনাকে একটু আগে যেটি বললাম যে উনি সমস্ত প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ পাচ্ছেন সেখানে, দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করা থেকে শুরু করে আলাপ আলোচনা, মিটিং, ভার্চুয়াল মিটিং হলে উনি করছেন সরাসরি সেটি। এবং কালকে দেখুন, কালকে সে প্রমাণ দিয়েছে। এবং ভারতের কাছে প্রত্যাশা না, ভারতের উনি কালকে শেখ হাসিনা নিজেই বলেছেন যে দেখুন, ভারত দুঃসময়ের বন্ধু। উনি বারবার বলেছেন, কাল কিন্তু উনি স্পষ্ট করে আবারও বলেছেন যে ভারতের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। কারণ দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং ভারত শত্রু কেন একটি গোষ্ঠীর, বাংলাদেশের বা পাকিস্তানের বা বিশ্ব মোড়লদের একটা গোষ্ঠীর কেন শত্রু? ভারত কেন বাংলাদেশকে স্বাধীন করেছিল বা স্বাধীনতায় সহযোগিতা করেছিল? এটিই তো দোষ, অপরাধ। সেই অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ, সেই অপরাধে অভিযুক্ত আপনার ভারত। তো ভারতকে যে চিন্তা চেতনা বা যে প্রত্যাশা নিয়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল 1971-এ, সেই চিন্তা চেতনার বাংলাদেশে ফেরাতে হলে ভারতকে অবশ্যই আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে, এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে। এবং আমার কাছে যতটুকু খবর আছে বা আমি যতটুকু জানি যে ভারত সেটি করছে। এবং ভারত 71-এ যে সফলতা পেয়েছিল, 81-তে যে সফলতা পেয়েছিল, আমি আশা করি এই 2026 বা 87 সেটা হোক, সেই সফলতা ভারতের হাত ধরে আসবে। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটা বক্তব্য শেখ হাসিনার একটু শোনাই। তিনি যেটা বলেছেন যে স্টুডেন্টদেরকে তার বিরুদ্ধে কোথাও গিয়ে একটা জনমত একটা গড়ে তোলা হয়েছিল, সেই প্রপাগান্ডা নিয়ে কি বলেছেন শেখ হাসিনা? তিনি কালকে স্পষ্ট করে বলেছেন, একটু শুনবো। It was not a peaceful student movement. From the beginning, my government tried to resolve the issue peacefully through dialogue, legal process, and patience. But behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. In 2018, responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. False propaganda was spread in a planned way. খুব স্পষ্ট করে শেখ হাসিনা বললেন যে প্রথমে কোটা আন্দোলনকে ঘিরে যেটা বাংলাদেশে ঘটেছিল, সেটা তারপরে আস্তে আস্তে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কিভাবে সেটা টার্ন করে এবং কিভাবে বাংলাদেশের আন্দোলনটা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আবার যদি শেখ হাসিনা দেশে ফেরেন, তাহলে তারেক রহমান, যিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিছুটা অম্লমধুর। দুজনে একসঙ্গে জোট বেঁধে যেমন নির্বাচনে লড়াইও করেছেন, তেমনি বিরোধিতাও কিন্তু প্রচুর ছিল। তাহলে তারেক রহমান কিভাবে মেনে নেবেন? দাদা, আপনার কথা শোনা যাচ্ছে না। দেখুন, তারেক রহমানের জন্য শেখ হাসিনা বাংলাদেশ ফেরা একটা বড় ধরনের রিস্ক। কারণ বাংলাদেশের মানুষ, যে কথাটি আমরা আলোচনার শুরুতেই বলছিলাম, যে এখন তারা শেখ হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হচ্ছে
এবং বাংলাদেশে গত 2 বছরে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম, সেটির ধারের কাছেও তারেক সরকার যেতে পারছে না। এবং বাংলাদেশের ইতিহাসে তার পর এ যাবৎকাল কোনোভাবেই শেখ হাসিনার এই রাষ্ট্র পরিচালনার যে মানে পলিসি, সেই পলিসির ধারের কাছেও কোনো সরকার ছিল না, এবং এই সরকারও সেটি পারছে না। এবং দেখুন, পৃথিবীর সমস্ত দেশ যারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বা বাংলাদেশের সঙ্গে নানা সময় তাদের সম্পর্ক ছিল, তারা কিন্তু বাংলাদেশ থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। তো আজকে শেখ হাসিনা দেশের মাটিতে গিয়ে যখন ডাক দেবেন, বাংলাদেশের মানুষকে ঐক্যের ডাক দেবেন, বাংলাদেশের মানুষকে এক হওয়ার ডাক দেবেন, বাংলাদেশকে আবার তার কক্ষপথে ফেরানোর ডাক দেবেন, তখন তারেকের সরকারের পক্ষে খুব রিস্ক হয়ে যাবে ক্ষমতায় থাকা। সুতরাং তারেক পজিটিভলি শেখ হাসিনাকে কখনোই ওয়েলকাম জানাবে না। এটি তার জন্য, তার দলের জন্য ভীষণ ধরনের রিস্ক আছে। তবে হ্যাঁ, তারেকের জন্য সত্যিকার অর্থেই, তার যদি ভালো রাজনীতিবিদ হন, তিনি যদি সত্যিকার অর্থেই বাংলাদেশটাকে ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু তার জন্য এই সময়ে শেখ হাসিনাকে কিন্তু ফেরানো কোথাও কেন জরুরি? গিয়ে তারেক রহমান যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মাটিতে আবার পা রেখেছিল, দাদা আমরা যদি একটু পেছনে ফিরে যাই, গত বছর ডিসেম্বর মাসের একেবারে শেষ সময়, সেই সময় খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, এবং সেই সময় তারেক রহমান তিনি দেশে ফিরলেন, এবং তারপর আমরা জানি যে খালেদা জিয়া তিনি সেই সময় যে অবস্থায় ছিলেন এবং তারপরে কি ঘটলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোথাও গিয়ে শেখ হাসিনা এই খালেদা জিয়াকেও তো একটা সময় গৃহবন্দী করেছিলেন, তাকে জেলেও যেতে হয়েছিল, সেগুলো কি কোথাও গিয়ে তারেক রহমানকে নাড়া দেবে না? কারণ একদিকে তার দেশ, একদিকে তার মা। দেখুন, এটি তো রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশে আছে, এটা নতুন ইস্যু নয়। এটি প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই, মুক্তিযুদ্ধের পর থেকেই চলমান। কিন্তু তারেক রহমান কিন্তু আরো প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ। তার বিরুদ্ধে কিন্তু 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার বড় চেষ্টার বড় একটা অভিযোগ কিন্তু বাংলাদেশে রয়েছে, যেটাই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তো এরকম অনেক অভিযোগ তার সঙ্গে, তার বিরুদ্ধে রয়েছে, যে 2001 সালের 1 অক্টোবর থেকে 2006 সাল পর্যন্ত যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, ততদিন কিন্তু তারেক রহমান প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেছেন। যদিও এবার ক্ষমতায় এসে তিনি মুখে বলেন যে না, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, সহমর্মিতা, সহাবস্থানে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে, যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে রাজনৈতিক করারই সুযোগ দেওয়া হচ্ছে না। আপনার এমনকি প্রজ্ঞাপন জারি করে আমাদের কাছে যেটা খবর রয়েছে যে গতকাল সরাসরি সম্প্রচারটাও বাংলাদেশে হয়নি, সেই লিংক মাধ্যমেই সেটা বাংলাদেশের মানুষজন শুনেছেন এখনো পর্যন্ত। তাহলে সেটাই, হ্যাঁ, তাহলে কি শেখ হাসিনাকে এখনো পর্যন্ত জামাতের এত ভয়? কিন্তু ভারতের সাপোর্ট নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে জামাতের সাহসে কুলোবে তো?